হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সরকারি কর্মচারী, ত্রিপুরার সরকারি কর্মচারী ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব। ঠিক আছে, ডিএ নিয়ে একটা আপডেট আছে, সেটা আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা সরকারি সংস্থার পরীক্ষার নোটিফিকেশন ও এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। তাছাড়া আরেকটা নোটিফিকেশন আছে যেখানে আরেকটা আগরতলা সরকারি সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, এই পরীক্ষা সংক্রান্ত আর্জেন্ট নোটিশ ও নিয়োগ সংক্রান্ত নোটিশ, আর তাছাড়া ডিএ নিয়ে ত্রিপুরা সরকারের পরবর্তী পরিকল্পনা কি হবে সেই সমস্ত আপডেটস আমাদের কাছে যা আছে সব কিছু এই একটা ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন আসন্ন সরকারি চাকরির ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি 700 পোস্টে যে নিয়োগ করা হচ্ছে সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোট, যেখানে থাকছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, জিওগ্রাফি। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের কমপ্লিট নোটস। টিপিএসসি পিএ বা স্টেনোগ্রাফার গ্রেড 2 100টা পোস্টের প্রিলিমস আর মেইনসের মানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস 350 মার্কের। তাছাড়া টিপিএসসি যেই পরীক্ষাগুলো আপকামিং দিনে কন্ডাক্ট করবে সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি মানে রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট আপডেটেড নোটস পেতে, ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের সমস্ত নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা আছেন ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে আপনারা কর্মরত, আপনারা নিশ্চয়ই জানেন 3% ডিএ কর্মচারী ও পেনশনারদের সেপ্টেম্বর মাসে কিন্তু ঘোষণা করা হয়েছে বা ত্রিপুরা সরকার কিন্তু ঘোষণা করেছে। এই ডিএ ঘোষণার পরই বিভিন্ন জায়গা থেকে খবর এটাই উঠে আসছে যে সমস্ত কর্মচারী মহল কিন্তু ক্ষুব্ধ, কারণ 31শে অক্টোবর চলে আসছে, সমস্ত স্টেটে কেন্দ্রের সেম হারে ডিএ ঘোষণা করা হয়ে যাচ্ছে। ত্রিপুরার কর্মচারীরা না প্রমোশনের দিকে কিছু হচ্ছে, না ডিএর দিকে কিছু হচ্ছে, না নিয়মিতকরণের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার থেকে। রাজ্য সরকারের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু সমস্ত কর্মচারী মহল, সেটাই কিন্তু বিভিন্ন নিউজ পেপারেও কিন্তু টাইম টু টাইম সেই আপডেট কিন্তু উঠে এসছে। আর গতকালকের সবচেয়ে লেটেস্ট আপডেট হচ্ছে আসাম রাজ্যেও 3% ডিএ ঘোষণা করা হয়ে গেছে। ওখানে কিন্তু বিহু আসছে। বিহু তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন আসামের কিন্তু ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যাল রঙ্গালী বিহু, সেটা আসছে। সেটার আগেই সিএম শ্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি 3% ডিএ ঘোষণা করে সেখানেও 58% ডিএ হয়ে গেছে। এর আগে বিহার, রাজস্থানের মতো রাজ্যেও 3% ডিএ ঘোষণা করা হয়ে গেছিল, সেখানেও 58% ডিএ। অরুণাচল প্রদেশ, যেটা জিডিপি ত্রিপুরা থেকে অনেক কম,
সেখানেও 3% দিয়ে ঘোষণা করা হয়ে গেছে, 58% দিয়ে এখন সেখানে বর্তমানে আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছেন বিভিন্ন মানে কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত, ওনারাও 3% দিয়ে হাইক পেয়েছেন, 58% বিফোর দিওয়ালি। ঝাড়খণ্ডের রাজ্য সরকারও 3% দিয়ে ঘোষণা করা মানে রিসেন্টলি করেছেন, সেখানেও 58% দিয়ে। হিমাচল প্রদেশের সরকারও 3% দিয়ে ঘোষণা করেছেন, সেখানে 45% দিয়ে। আর ইতিমধ্যেই বলে রাখি, হিমাচল প্রদেশে কিন্তু অপোজিশন গভর্নমেন্ট, মানে স্টেট আর সেন্ট্রাল কিন্তু অপোজিট, সেখানে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট, ঠিক আছে। তাছাড়া উত্তরপ্রদেশ, সেখানেও 3% দিয়ে ঘোষণা করা হয়ে গেছে, 58% দিয়ে। কর্ণাটকাতেও 2%, ত্রিপুরাতেও 3% ঘোষণা করা হয়েছে। কিন্তু মেইন কথা হচ্ছে ত্রিপুরার ডিএ সব থেকে কম, শুধুমাত্র 36%, তাও যেখানে স্টেট ও সেন্ট্রালে কিন্তু সেম গভর্নমেন্ট। আর ত্রিপুরা থেকে জিডিপি কম, এই সমস্ত রাজ্যেও কিন্তু ডিএ কিন্তু ঘোষণা গ্র্যাজুয়ালি কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু ডিএ ঘোষণা করা হয়ে যাচ্ছে, যার জন্য স্বাভাবিকভাবেই কর্মচারী মহল কিন্তু ক্ষুব্ধ, ঠিক আছে। এটা নিয়েই আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামের যেই মানে কি বলবো 17ই অক্টোবরের যে পেপারটা আছে সেটার লাস্ট পেজে একটা ইম্পর্টেন্ট প্রতিবেদন উঠে এসছে। চলুন আমরা দেখে নেই কি লিখেছে। অন্য রাজ্যে ডিএ 58, ত্রিপুরায় চর্চা। অরুণাচল প্রদেশের পর আসাম ও ঝাড়খণ্ড সরকার 3% করে ডিআর ঘোষণা করেছে। পরপর দুটো রাজ্যের ডিএ ঘোষণার বিষয়টি ত্রিপুরার বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারের 3% ডিআর ঘোষণার পর অরুণাচল প্রদেশ 3% ডিআর ঘোষণা করে মোট 58% ডিআর দেওয়ার অঙ্গীকার করেছে। অরুণাচল প্রদেশের পর আসাম ও ঝাড়খণ্ড সরকার 3% দিয়ে মোট 58% ডিআর করেছে। আসামের ক্ষেত্রে কর্মচারীদের বক্তব্য হলো সেই রাজ্যে ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে শিক্ষক কর্মচারীরা। তবে আমরা একটা কথা বলে রাখি, আসামের যে কর্মচারীরা আছেন ওনাদের একটাই ডিমান্ড হচ্ছে ওল্ড পেনশন স্কিম যাতে লাগু করা হয়, ওল্ড পেনশন স্কিম, এনপিএস সরিয়ে ওপিএস যাতে লাগু করা হয়, কারণ সেখানে ডিএ নিয়ে কোনো সমস্যা নেই। কেন্দ্রে ঘোষণা হলেই উইদিন 1 মান্থ আসামে সরকার কিন্তু ঘোষণা করে দিচ্ছে। সেখানে প্রমোশনও চলছে ঠিকঠাকভাবে সমস্ত সরকারি দপ্তরে। সেখানে একটাই ডিমান্ড আছে ওল্ড পেনশন স্কিম নিয়ে। তারপর কি লিখেছে, ঝাড়খণ্ডে 58% ডিএ ঘোষণার বিষয়টিও তারা তুলে ধরেছে। তাতে সেই রাজ্যগুলোর শিক্ষক কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন, যা কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু ত্রিপুরার চর্চা চলছে, কারণ ত্রিপুরায় মাত্র 36% ডিএ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই রাজ্যে গ্রেড পেরও ব্যবধান রয়েছে। এখানে কিন্তু গ্রেড পেও কিন্তু কম। 7th পে কমিশন যেটা ত্রিপুরাতে বলা হয় লাগু করা হয়েছে, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু অনলি 2.57, ঠিক আছে। সেখানে গ্রেড পেরও কিন্তু অনেক ব্যবধান আছে। সেম লেভেলের কর্মচারী যারা আছেন কেন্দ্রীয় সরকারে বিভিন্ন দপ্তরে কর্মরত, ওনাদের সাথে সেম পোস্টে কিন্তু গ্রেড পের ব্যবধানও কিন্তু আছে। কি লিখেছে দেখে রাখুন। শুধু তাই নয়, এই রাজ্যে গ্রেড পেরও ব্যবধান নিয়ে সরব, কারণ গ্রুপ ডির ক্ষেত্রে কেন্দ্রে 1800 টাকা, ত্রিপুরায় 1400 টাকা, ব্যবধান 400 টাকা। এলডিসি বা ইউজিটির ক্ষেত্রে কেন্দ্রে 4200 টাকা, ত্রিপুরায় 2200 টাকা, ব্যবধান 2000 টাকা। জিটির মানে গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কেন্দ্রে 4600 টাকা, রাজ্যে 2800 টাকা, ব্যবধান 1800 টাকা। পিজিটির ক্ষেত্রে কেন্দ্রে 4800 টাকা, রাজ্যে 4200 টাকা, ব্যবধান 600 টাকা। এই ব্যবধান দূর করার দাবি শিক্ষক কর্মচারীদের। তাদের দেওয়া তথ্য অনুসারে 22% ডিএ পাওয়ার নিরিখে গ্রুপ ডি প্রথম থেকে চতুর্থ স্তরের কর্মচারীরা প্রতি মাসে এদের ক্ষতি হচ্ছে যথাক্রমে 3520 টাকা, 3630 টাকা, 3740 টাকা এবং 3850 টাকা করে। গ্রুপ সি প্রথম থেকে ষষ্ঠ স্তর পর্যন্ত কর্মচারীদের 22% ডিএ পাওনার নিরিখে প্রতি মাসে যথাক্রমে 3960 টাকা, 4554 টাকা, 4708 টাকা, 5566 টাকা, 6006 টাকা, 7674 টাকা ক্ষতি হচ্ছে। গ্রুপ বি প্রথম থেকে তৃতীয় স্তরের কর্মচারীদের 22% ডিএ বঞ্চনার ফলে যথাক্রমে প্রতি মাসে ক্ষতি হচ্ছে 8282 টাকা, 72 টাকা, 9438 টাকা, 10472 টাকা। গ্রুপে কর্মচারীর প্রথম থেকে ষষ্ঠ স্তর পর্যন্ত 22% ডিএ বঞ্চনার ফলে মাসে ক্ষতি হচ্ছে যথাক্রমে 11880 টাকা,
14,265 টাকা, 15,048 টাকা, 15,532 টাকা, 15,730 টাকা ও 16,918 টাকা। রাজ্যের ক্ষেত্রে গ্র্যাচুইটিরও বঞ্চনা রয়েছে। শিক্ষক কর্মচারীদের দাবি 22% ডিএডিআর মিটিয়ে দেওয়া, তার সঙ্গে 8ম বেতন কমিশন গঠন করা। মুখ্যমন্ত্রী সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি করেছেন। এই ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারীদের 22% পাওনার বিষয় নিয়ে হতাশা যেমন রয়েছে, ঠিক তেমনি কেন্দ্রীয় হারে ডিএডিআর দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যবধান হ্রাসের তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষক কর্মচারীদের বক্তব্য, চলতি মাসের 31শে অক্টোবরের মধ্যে সমস্ত পাওনা করি মিটিয়ে না দিলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করবে, অর্থাৎ কমিটেড করবে না সেই টাকা। ডিএডিআর এর পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ 8ম বেতন কমিশনের গঠনের ক্ষেত্রে যেমন জোরালো দাবি উঠছে, তার পাশাপাশি সর্বশিক্ষা অভিযানের শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিও কিন্তু জোরালো হচ্ছে। অ্যাডহক প্রমোশনেরও কিন্তু কোনো এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি একটা আপনাদের জেনে নেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আগামী ক্যাবিনেট মিটিংয়েই হয়তো সেটা নিয়ে একটা কোনো কিছু ঘোষণা হতে পারে, কারণ কিছুদিন আগে একটা হাই লেভেল মিটিং হয়ে গেছে। আবার আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছেন আবার ডিএ দেবে কিনা। দেখুন, আমরা আর কিছু বলবো না, কারণ আমাদের লাস্ট টাইম আমরা বলেছিলাম, লাস্ট ডেতে বলেছিলাম 3, 5 বা 7%। সেখান থেকে লোয়েস্টটা দেওয়া হয়েছে। তারপর আপনারা অনেকেই আমাদেরকে বলছিলেন যে আপনারা বলেছিলেন 5%, 7% দেওয়া হয়নি। দেখুন, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ডিএ জিনিসটা খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, খুবই কনফিডেন্সিয়াল। এমনকি আমরা আপনাদের এক্সাম্পল দিয়ে বলছি, যিনারা এই ক্যাবিনেটের ফাইলপত্র নিয়ে কাজ করেন, সরকারি কর্মচারীরা, উনারাও জানেন না যে ডিএ কত ঘোষণা করা হবে। সো আপনারা বুঝতে পারছেন, সেটা অন স্পট সিদ্ধান্ত নেওয়া হয়, নাকি আগে ফাইলে লিখে দেওয়া হয়। কোনো ফাইলে ডিএ ঘোষণার ব্যাপারে কিন্তু লেখা থাকে না। বিভিন্ন সোর্সেস থেকে আমাদের খবর আনতে হয়। অ্যাটলিস্ট দিয়ে তো দিয়েছে, আমরা যে বলেছিলাম, নানান জায়গায় কথা উঠছে যে আবার ডিএ ঘোষণা করা হবে, কিন্তু আমরা যে ট্রেন্ড দেখেছি 6 মাস আগে একবার ডিএ ঘোষণা হওয়ার পর ত্রিপুরায় 6 মাস আগে কিন্তু কোনো ডিআর ঘোষণা করা হয় না। ঠিক আছে, সো সেই জায়গায় ত্রিপুরা সরকারের কি পদক্ষেপ ওনারা নেবেন সেটা নিয়ে একটা জোর চর্চা চলছে। তাছাড়া সর্বশিক্ষা অভিযানের টিচারদের নিয়মিতকরণের যেই ইস্যুটা সুপ্রিম কোর্টে যে বিচারাধীন আছে, 19শে সেপ্টেম্বর সেটার শুনানির জন্য সেটা উঠবে। এসএলপি উইথড্র করার যেই ডিমান্ডটা উঠেছিল, গভর্নমেন্টকে যে ডিমান্ডটা করা হচ্ছিল, সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, তাছাড়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করারও যে সিদ্ধান্ত, সেটাও কিন্তু পূরণ করা হয়নি। সব মিলিয়ে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা পরবর্তী পদক্ষেপের দিকে চেয়ে আছে শিক্ষক কর্মচারী ও পেনশনারের মানে একাংশ সবাই কিন্তু চেয়ে আছেন যে কবে এই বঞ্চনাগুলো দূরীকরণ করবে ত্রিপুরা সরকার। ঠিক আছে, আমরা আপনাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। লেটেস্ট আপডেটগুলো আপনারা জেনে রাখুন। 8টা রাজ্যে কিন্তু ডিএ ঘোষণা কিন্তু করা হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরপরই। ঠিক আছে, এই জায়গায় ত্রিপুরা সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সময়ই কিন্তু বলবে। তবে আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কর্মচারী ও পেনশনারদের এই বঞ্চনার দূরীকরণ খুব তাড়াতাড়ি কিন্তু উনি করবেন। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমরা ডেইলি আপনাদের জন্য আপডেট কালেক্ট করছি, যাতে আপনাদের কোনো গুড নিউজ দেওয়া যায়। ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলে আসি চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো এই ভিডিওতে আছে। সবচেয়ে প্রথম, নাইলিট আগরতলা, যেটা হচ্ছে বুজজং নগরে নাইলিট আগরতলা, যেখানে ডিপ্লোমা বা বিএসসি বা বিসিএ বিভিন্ন কোর্সেস করানো হয়। নাইলিট আগরতলার একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল, যেখানে ছিল এক্সপার্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার, জিও স্পেশাল টেকনোলজি প্রোগ্রামার, এমআইএস অ্যান্ড জিআইএস টেকনিক্যাল এক্সপার্ট, রিমোট সেন্সিং অ্যানালিস্ট ও ডেটা এন্ট্রি অপারেটর। অ্যাকর্ডিংলি তোমরা সবাই আবেদন করেছো, যখন বেরিয়েছিল আমরা তোমাদের জানিয়েও দিয়েছিলাম। আজকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই সবগুলো চাকরির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। বিগ আপডেট অফ দ্য ডে কি লিখেছে দেখে রাখো। ইন রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নং এত ডেটেড 11 September 2025 regarding engagement of manpower for the project management unit under the Naksha pilot project of the Directorate of Land Records and Settlement, Government of Tripura, it is hereby informed that the list of candidates found eligible after the scrutiny of applications to appear for the written exam, skill test interview are placed at Annexure 1. কারা কারা এলিজিবল সেই লিস্টটা আমরা বলে দিচ্ছি তোমাদেরকে।
আর ইতিমধ্যেই বলে রাখি, এক্সপার্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজার জিও স্পেশিয়াল টেকনোলজির জন্য কোনো এলিজিবল ক্যান্ডিডেটস পাওয়া যায়নি। তেমনিভাবে প্রোগ্রামার এমআইএস অ্যান্ড জিআইএস এর জন্য মানে পরীক্ষা হবে 24শে অক্টোবর, লিখিত পরীক্ষা, রিপোর্টিং টাইম সকাল 9টা, পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে 1.5 ঘন্টা পরীক্ষা হবে। জিআইএস টেকনিক্যাল এক্সপার্টও 24 তারিখ পরীক্ষা, দুপুর 12টায় রিপোর্টিং টাইম, দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। রিমোট সেন্সিং অ্যানালিস্ট পোস্টে 24 তারিখ 24শে অক্টোবর লিখিত পরীক্ষা, 3টের সময় রিপোর্টিং টাইম, বিকেল 4টে থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা হবে। ডেটা এন্ট্রি অপারেটর 24শে অক্টোবর পরীক্ষা, দুপুর 12টায় রিপোর্টিং টাইম, দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। স্কিল টেস্ট আর ইন্টারভিউ হবে। প্রোগ্রামার এমআইএস অ্যান্ড জিআইএস স্কিল টেস্ট ইন্টারভিউ হবে 28শে অক্টোবর সকাল 9টায়, রিপোর্টিং স্কিল টেস্ট সবগুলো পোস্টের জন্য একই টাইমে শুরু হবে, সকাল 9:30 থেকে দুপুর 1:30টা। ঠিক আছে, ইন্টারভিউ হবে দুপুর 2টো থেকে। জিআইএস টেকনিক্যাল এক্সপার্ট স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 28 তারিখ হবে। রিমোট সেন্সিং অ্যানালিস্ট স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 28 তারিখ হবে। ডেটা এন্ট্রি অপারেটর স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 28 তারিখ হবে। বিগ আপডেট অফ দ্য ডে, সবগুলো পোস্টের কিন্তু লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। কারা কারা এলিজিবল তোমরা দেখে রাখো। প্রোগ্রামার এমআইএস অ্যান্ড জিআইএস ডেভেলপারে যারা যারা এলিজিবল, ওদের নামগুলো হচ্ছে ভুবনেশ্বরী এন, এমডি মোজাম্মিল, লোচন বি, দীপাঞ্জলি দাস, রাজদীপ চক্রবর্তী, দিবাকর সাহা। জিআইএস টেকনিক্যাল এক্সপার্ট পদে যাদের এলিজিবল লিস্টে নাম বেরিয়েছে, এদের নামগুলো হচ্ছে মোহাম্মদ মোজাম্মিল, ওমকার চৌহান, রাজদীপ চক্রবর্তী, বাসন্তী ত্রিপুরা। রিমোট সেন্সিং অ্যানালিস্টে যারা যারা এলিজিবল, এদের নামগুলো হচ্ছে মোহাম্মদ মোজাম্মিল, রাজদীপ চক্রবর্তী, বাসন্তী ত্রিপুরা। তারপর ডেটা এন্ট্রি অপারেটর পদে যাদের এলিজিবল লিস্টে নাম এসছে, এদের নামগুলো হচ্ছে সন্দীপন পাল, রামধন রাম, মায়াঙ্ক পান্ডে, রাহুল রবি দাস, হিমাংশু সিনহা, পার্বতী চৌধুরী, অনুপম নস্কর, তন্ময় সাহা, নিজাহাম রিয়াং, প্রসেনজিৎ দেবনাথ, প্রসেনজিৎ সাহা, বিনতা রানী রিয়াং, সুদীপ পাল চৌধুরী, বিক্রম কুমার দাস, রাজদীপ রয়, দিলু পাল, রাকেশ দেববর্মা, জুনু চাকমা, সন্দীপ দেবরয়, মনীষা দেববর্মা, নিরুপমা মজুমদার, রাজদীপ চক্রবর্তী, কিষাণ ভট্টাচার্য, সন্ধ্যা দেববর্মা, অমূল্য হালাম, প্রণব মারাক, দেবেল দেববর্মা, অঙ্কিতা লস্কর, সৌভিক পাল, সত্যব্রত আরুখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, শেয়ার করো। ডেটা এন্ট্রি অপারেটরে টোটাল 30 জন ক্যান্ডিডেটস কিন্তু এলিজিবল। টোটাল 43 জন ক্যান্ডিডেটস, তোমাদের ইন্টারভিউ আছে, লিখিত পরীক্ষা আছে, স্কিল টেস্ট আছে। প্লিজ পে ইউর কাইন্ড অ্যাটেনশন। ভিডিওটা শেয়ার করো, কাউর যাতে ইন্টারভিউ রিটেন এক্সাম যাতে মিস না হয়। ঠিক আছে, আর এক্সপার্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজার জিও স্পেশিয়াল টেকনোলজি পোস্টের জন্য কাউকে কিন্তু এলিজিবল পাওয়া যায়নি। অ্যাটলিস্ট এক ঘন্টা আগে তোমাদের রিপোর্ট করতে হবে। এডমিট কার্ড ও আইডি প্রুফ নিয়ে তোমরা যাবে। এডমিট কার্ড ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে প্লাস এডমিট কার্ড যে লিঙ্কে গেলে তোমরা ডাউনলোড করতে পারবে, সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাইকে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানিয়ে দাও। নেক্সট দেখে রাখো, তোমাদের জন্য ছোট্ট একটা চাকরির আপডেট আমরা দিয়ে দিই। তোমরা জানো কিভাবে রেগুলার বেসিসে আমরা সমস্ত চাকরির আপডেট কিন্তু তোমাদের দিয়ে যাই। কলেজ অফ ফিশারি যেটা হচ্ছে লেম্বুছড়াতে, সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দুটো পোস্টে ইন্টারভিউর ডেট হচ্ছে 28শে অক্টোবর 2025। ফিশারি কলেজ লেম্বুছড়াতে কিন্তু তোমাদের সেখানে কিন্তু পোস্টিং হবে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। ওয়াক ইন ইন্টারভিউ সকাল 10:30 থেকে হবে। বায়োডেটা নিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্টের নাম হচ্ছে UAAV বেসড EDNA ম্যাপিং ফর অ্যান অ্যাকুয়াটিক ইকোসিস্টেম অফ লোকটাক লেক ফর ফিশারি ম্যানেজমেন্ট। তারপরের পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, প্রজেক্টের নাম হচ্ছে DBT নর্থ ইস্ট রিজিয়ন অ্যাডভান্স লেভেল ইনস্টিটিউশনাল বায়োটেক হাব COF CAU, মানে কলেজ অফ ফিশারিজ, কলেজ অফ সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল, লেম্বুছড়া ত্রিপুরা, ফেজ 2। এগুলো এই দুটো প্রজেক্টের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ও জুনিয়র রিসার্চ ফেলো কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা পোস্টে। জুনিয়র রিসার্চ ফেলো 31,000 রুপিস প্লাস HR 8% দেওয়া হবে। ঠিক আছে, আর যাদের CSIR UGC নেট বা গেট ক্লিয়ার করা না, এদের 25,000 টাকা প্লাস HR মান্থলি কিন্তু দেওয়া হবে। কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স বা MSc জুলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স। ঠিক আছে, যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি, তোমরাও কিন্তু দিতে পারবে। তেমনিভাবে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1-এর একটা পদে আবেদন করতে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিশারিজ সায়েন্স বা মাস্টার ডিগ্রি ইন বেসিক সায়েন্স। যাদের মলিকুলার বায়োলজি টেকনিক্স অ্যান্ড অর্নামেন্টাল ফিশ ম্যানেজমেন্টে যাদের এক্সপিরিয়েন্স আছে, ওদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আগে থেকে কিছু জমা দিতে হবে না, তোমরা তবুও যদি চাও তোমরা আগে থেকে জমা দিয়ে আসতে পারো, না হলে ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স, আর ST SC মহিলা
ক্যান্ডিডেটের জন্য 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য 38 বছর পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, ইন্টারভিউ লোকেশন হচ্ছে কলেজ অফ ফিশারিজ লেম্বুছড়া, ডেট হচ্ছে 28 অক্টোবর 2025। তোমরা যদি চাও ইন্টারভিউ অ্যাটেন্ড করার আগে কলেজ অফ ফিশারিজ লেম্বুছড়ার ক্যাম্পাসে ওনার ডিনের অফিসে গিয়ে তোমরা তোমাদের বায়োডেটা কিন্তু জমা করে আসতে পারো অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম রিটেন ইন প্লেন পেপার। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও ডাউনলোড করার লিঙ্কটা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের এক্ষুনি টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট একটা ভিডিও, কর্মচারী ও পেনশনার প্লাস চাকরি প্রত্যাশীদের জন্য সমস্ত লেটেস্ট আপডেট একটা ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত আপডেট টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।